আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। তো আজকে সকালবেলা একদম মাইন্ডকে সেট করে তারপরে কাজে নেমে গেলাম। কারণ যতই ভোর রাত্রে ঘুমাই না কেন, সকাল সকাল বেশিক্ষণ ঘুমাইতে পারি না। বাচ্চার মারা আমার মনে হয় না বেশিক্ষণ ঘুমাতে পারে। আমার টেনশনে থাকি, বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিতে হয়, ওর আবার সব কিছু রেডি করে দিতে হয়, আবার ছোট মেয়েকে তুলে ছোট মেয়ের সব রেডি করতে হয়। তো সেদিক দিয়ে আমি বেশিক্ষণ ঘুমাইতে পারি না, তাড়াতাড়ি উঠতে হয়। উঠে আজকে দেখলাম অনেক দিন ধরে, যেহেতু 4-5 দিন ধরে কোনো ঘর দুয়ার একদম ক্লিন করি না, সেক্ষেত্রে অনেক ধুলাবালু পড়ে গেছে। কোরআন শরীফ পড়তে গিয়ে আসলে এইসব কাজগুলো আর করা হয় না। আর রোজা রেখে এসব কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। ঘর মুছতে গেলে আমার কেন জানি বারে বারে পানির পিপাসা লাগে, অনেক কষ্ট হয়, গলাটা শুকিয়ে আসে। তো একদম আজকে সব কিছু ক্লিন করব। আমার যেহেতু রাস্তার পাশে ঘর, আমার বেশি নোংরা হয়ে যায়, ধুলাবালু হয়ে যায়। আর আমার ঘরটা আমি একদিক দিয়ে, তো আমার ঘরটা আবার পুরো কমপ্লিট করি না, টাইলস করব, এই কারণে ফেলে রাখছিলাম। যেতটুকু ব্যবহার করি অতটুকু রেক্সিন দিছি, ইউজ করি, বাকিটুকু ওভাবে রেখে দিছি। এ কারণে ওখান থেকে অনেক ধুলাবালু হয়। যতই সারাদিন ঝাড়ু দেই আর মোছামাছি করি, আবার ধুলাবালু সেম অবস্থায় ফিরে আসে। তো আজকে একদম সব কিছু ক্লিন করতেছি। আসলে ময়লা টয়লা আমার একদম ভালো লাগে না, আমি সব সময় ক্লিন থাকতে পছন্দ করি। আসলে আমি প্রতি সপ্তাহে 2-3 বার ঘর ক্লিন করি। তো এদিক দিয়ে আমি আমার খাবার টেবিলটাও পরিষ্কার করে নিতেছি, যেহেতু উপরে অনেক বালি পড়ে যায়, যতই মুছি তারপরে বালি থেকে যায়, তাই আজকে আবার একদম সব কিছু একসাথে ক্লিন করতেছি। রোজার আগে যদিও আমি ভারী কাজগুলা করে রাখছি, কিন্তু তারপরেও এগুলা তো রোজার ভিতরে করতেই হয়, যতই কষ্ট হোক না কেন এই কাজগুলা করতেই হবে। একটা মেয়ের যতই কষ্ট হোক না কেন, নিজের সংসার হয়ে গেলে তারপর আর এই সংসারে মায়া ছাড়তে পারে না। কারণ নিজের সব কিছু নিজেরই দেখে রাখতে হয়। একটা সময় আমি কোনো কাজ জানতাম না, এবং বাপের বাড়িতে যখন থাকতাম আমার আম্মা যদি কোনো কাজের কথা বলতো, পারি না বললে চলে আসতাম, ইভেন এখনও করি। আর পরের বাড়িতে তো এখন রোজা রেখে একদম সব কিছু করতে হয়। এগুলো আসলে মেয়েরা মানিয়ে নেয় সময়ের সাথে সাথে। আমার মা চাচিকেও দেখে আসছি, এবং আমার এখন এই শ্বশুরবাড়িতে আইসা সবাইরে দেখতেছি। আস্তে আস্তে হয়তো আমার বাচ্চারাও এভাবেই করবে, এটাই প্রকৃতির নিয়ম। আল্লাহ পাক মনে হয় মেয়েদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। আমার কাছে আমার সংসারটা এতই ভালো লাগে যে বাইরের জগৎটা আমার কাছে অত একটা ভালো লাগে না। আমি সবসময় চার দেওয়ালের ভিতরে থাকতে পছন্দ করি। আমি কোনো কাজ ছাড়া বাইরে খুব একটা যাইও না। কারণ বাইরে গেলে দেখা গেছে আমার একটা কাজ পড়ে থাকে, এগুলা আইসা আবার করতে হয়, কষ্ট হয়ে যায়। তো এই দিক দিয়ে আমার ঘর মোছা হয়ে গেছে, আমি আমার বেডশিটগুলো ধুয়ে নিচ্ছি। আমি খুব একটা ভালো বেডশিট ধুইতে পারি না, তারপরে যেতটুকু পারি করার চেষ্টা করি। আর আমার বেডশিট সবসময় আমার হাজব্যান্ড ধুয়ে দেয়, ও আমাকে এই কাজে অনেক হেল্প করে। তো সব কিছু করে তারপর নামাজ টামাজ পড়ে তারপরে এই যে রান্না করতে চলে আসলাম। আজকে খুব একটা বেশি রান্না করব না, কারণ আমার গতকালের তরকারি আছে। এই কারণে আমি আজকে ডিমটা একটু রান্না করব। আজকে ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি। আজকে আমি আলু দিয়ে ডাল রান্না করেছি, এটাকে আলুর ডাল বলে। তো আমি উপরে দিয়ে একটু ডিম দিয়ে দিয়েছি এক্সট্রা করে। বাচ্চাদের জন্য ডিমটা দিয়েছি, বাচ্চারা ডিম অনেক পছন্দ করে। প্রতিদিন মাছ ভালো লাগে না, আর মাংস খেয়ে আমি রোজা রাখতে পারি না, আমার সমস্যা হয়ে যায়। এ কারণে আজকে একটু চেষ্টা করেছি ভিন্ন কিছু রান্না করার জন্য। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আলুটা দিয়ে তারপরে আবার কষাবো, কষিয়ে তারপরে গরম পানি অ্যাড করব। যেহেতু আমার আলুটা আগে থেকে সিদ্ধ করা, তো এখানে কাঁচা পানি ইউজ করা যায় না, গরম পানি দিতে হয়। গরম পানি দিলে তরকারির স্বাদটাও বেড়ে যায়। আলুটা আমি আবার একটু চটকিয়ে নিয়েছি, বেশি একটা চটকাই না, একটু আস্তে আস্তে রাখছি। দেন এই যে আমি এখন গরম পানি ঢালবো। আজকে আর আপনাদের সাথে ইফতারের ভাজাপোড়া শেয়ার করব না, কারণ প্রতিদিন একই ভিডিও দিতে ভালো লাগে না। এ কারণে আজকে একটু ডিফারেন্ট কিছু দিয়েছি। তো আলুর ডালটা ভালো করে হয়ে আসলে তারপরে আমি ভাজা ডিমগুলো উপরে দিয়ে দিয়েছি। আমি আবার এখানে জিরার গুঁড়া ইউজ করেছি, ধনিয়ার গুঁড়াও ইউজ করেছি। দেন এগুলো হয়ে ধনিয়া পাতা অ্যাড করব। এগুলা ভালোভাবে হতে হবে, গ্রেভিটা একটু ভারী ভারী হবে, পাতলা হলে মজা লাগে না, এই তরকারিটা একটু ভারী ভারী হয়। তো আমার তরকারি রান্না একদম ডান। এদিক দিয়ে এই যে আমার ইফতারি আজকে,
আজকে আমরা এগুলাই খাইছিলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অনেকে আছে ভিডিও দেখে বাট লাইক, কমেন্ট করে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।